কারণ তার স্বামীর দরকার নাই তো আপনি তো ঘুরে ফিরে একটা কথা, আরে ভাই তোমার কাজ করে খেতে হবে না, কাজ করা লাগবে না, ওই তো ঘুরে ফিরে তো আপনাকে কাজের কথা বলে। ভাই যে দেখা তোমার স্বামী চাচ্ছে না কাজ করো না, তুমি কেন করবা? টার্গেট সে ভিডিও বানাবি, মূলটাকে সে ভাইরাল হবে, মূলটাকে সে একজন স্টার হতে চায়। আমি চাইতেছিলাম যে অন্য জায়গাতে আমি জটিলে কাজ করলে সংসারে ওয়াইফ কি ক্যাসেল গন্ডগোল লাগবে, তাহলে তুমি আমার সাথে করে বাইরে মেয়ের দরকার নাই। কিন্তু আমার যে জায়গা হিরো আলমের কাছে 10টা ছেলে মেয়ে কাজের জন্য ঘোরে, আমি নিজে প্রোডেস করতে পেরেছি, নাটক সিনেমা বানাতে পারি, তাহলে আমার বউ অন্য জায়গায় কেন কাজ করবে? অন্য জায়গায় আমার বউ কাজ করতো, যদি আমার মনে করেন আর্থিক সমস্যা থাকতো বা অথবা আমার জনপ্রিয়তা নাই, মনে করেন হিরো আলমের থেকে বড় ব্যক্তির কাছে কাজ করতে, তাহলে সে কাজ করতো। তাদের মূলত টার্গেট হলো যে তারা আমাদের সম্মান নষ্ট করতে চায়। আটক দেখ মনে একটা সে আমাকে বলে গেছে তোর থেকে বড় কারোর সাথে কাজ করে দেখামো, আমার থেকে বড় কি, আমার থেকে যারা ব্যাগ উপাইছে তাদের সাথে আমি লিখছি না ফেক আইডি লেগে সেটা ফলো করেন না, তাহলে আমরা কথা বলি অন্য পুরুষের সাথে কেন চলে? আমরা বলি সবাই কিন্তু সবকিছু মনে করে মেনে নিতে চায় না। এক নম্বর কথা, সে বড় বড় কথাবার্তা বলে, তাকে বলেন তো সে আমার কাছ থেকে যাওয়ার পরে কয়টা ভালো কাজ করতে, খালি ঘুরে ফিরে তার জামাইক লেগে গান করে, ঘুরে ফিরে তার জামাইক লেগে গান করে। বলতে কি বোঝাইছে? সে সন্দেহ করছে, মনে করেন ওই যে হসপিটালে মেয়ে আছে, পরে গিয়ে কথা বলছে, আপনারা সবাই জানেন। আচ্ছা গেল ঝগড়ার মধ্যে যতই ঝগড়া হোক করে ওর সাথে মারা এক কথা মারেউনি গাড়েউনি করে দেন, কথা করে ঝগড়া হয়নি, ভালো কথা। আমার বাবা হসপিটালে ওই কথায় কথায় কি বলে আপনি করে, এটা তোমার কাজ। আরে বাবা তোর কাজ মানে কি না খেয়েছিস নাকি? এটাই কাজ আগে। কে বলে শুটিং করে, শুটিং যদি উপকৃত হয় সে সংসার কি করবি? এই তো কথায় কথায় আপনি ভাই ভাই আমার কাজ করতে হবে না, খেতে হবে না, আর ওই না খেয়ে আছে মনে হয়, বুঝলেন? এই কাজ করেই খাইতে হবে। তার মূলত উদ্দেশ্য হলো যে সে মনে করেন বিভিন্ন লোকের সাথে মনে করেন মূল যে জায়গাতে আমার বাবা হসপিটালে তুমি কেন কাজ করবা, এবং বারবার তুমি আপনাকে একই উদাহরণ দিচ্ছে ভাই, কাজের কথা কাজের কথা। আর একটা উদাহরণ কালকে দেখলাম আমি, সে আপনি 9FM একটা সাক্ষাৎকার দিতেছে যে কথায় আমার বাবা বিজনেসম্যান, আর পরে আমাকে 6 তলা বাড়ি আছে, ওরা তো 6 তলা, 2 বোন বারে ডান্স করে, 2 ভাই বেগার, 2 ভাই 2 বোন 2 বোনের 2 ছোল পালে। হ্যাঁ আবার কয় বা বলে দিয়ে করে ওর বাবা, ওরা 2 বোন 2টা গরু কিনে দিয়েছে, ওর বাপ এলাকায় গরু পালে, আর ওই করছে আমার বাপ বিজনেসম্যান। কত বড় চাপাবাজি কথাবার্তা বলে বিজনেস না। এবং সে বলছে তাদের নাকি 6 তলা ফ্ল্যাট আছে, 6 তলা বলে বাড়ি আছে। হ্যাঁ আমার কথা তোমাদের 6 তলার বাড়ি আছে, হ্যাঁ ফ্ল্যাটে হ্যাঁ বাড়ি করছে। সে বলছে যে আমার কথা তুমি যে এই যে বাকওয়াস কথাগুলো বলো, তোমার সেই 6 তলা বাড়ি থাকতে তুমি ভাড়া থাকো কেন? হ্যাঁ আর তোমার বাপারে মনে করো ওরকে বাড়ির খবর নিয়ে দেখেন, ওরকে বাড়ি ঘর হলো আপনার চাটাইয়ের বাড়ি ঘর, বেড়ার বাড়ি ঘর। এইবারে ঈদের কয় দেখে ঈদে দেখে কেবল ঘর করতেছে, আর করছে আমার 6 তলা বাড়ি। হ্যাঁ এত চাপা বেশি কথা ভাই চলে না ভাই, বুঝছে কথা বলেনি আপনার।